বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবসে আমার শ্রদ্ধা এবং প্রণাম। আমি যে কবিতা পাঠের মধ্য দিয়ে আজকে আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি, একটি দরিদ্র বৃদ্ধ মানুষ শহরের রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার ভাব ভালোবাসা কিভাবে প্রকাশ করছি একটু শুনুন। ক্লাবের ছোড়াগুলো মাইকে বললে, হ্যালো হ্যালো, সত্তর চলিয়ে আসুন। তো ফুটো সানকিটনি আমিও চলে আইছি। ছোড়াগুলো বললে, আজ গুরুদেবের জন্মদিন, 25শে বৈশাখ। তো আমিও গুরুদেবকে পেন্নাম করে বললাম, গুরুদেব হে, পেটের বেদনাটা সারিন দাও, পেট ভরে খেতে লাগছি, বেটার বউ খেতে দেয় না। ছোড়াগুলো বললে, ওই ঠিঙে বসো, ওই ঠিঙে বসো, গান হবে। আমিও বসলাম হেঁটো গেড়ে। কীর্তন হবে, পেশাদ দেবে, মোচ্ছব হবে। আর যেবার সামন্ত মশাই এর গুরুদেব আইছিল, তখন যেমন মোচ্ছব, বড়ির টক আর বিউলির ডাল, আহ! ইসালাদের গান হলো, লাচ হলো, ভক্তিমে হলো, পেশাদ দিল না। আরে খুব তো গান করছো। আমি বললাম, গান গাইলে টুটি ফাটিন, লাজ করলে মাজা দুলিন, ধূপ ধুনো ফুল মালা চড়ালে লুকুড়ি লগন্ডা, আর ঘন ঘন বলছো গুরুদেব গুরুদেব, ঠাকুর ঠাকুর। গুরুদেব যদি আর ঠাকুরই যদি পেশাদ কই, সেই বিয়না থেকে ঠাঁই বসে আছি। সে কি তোমাদের এড়ে বিয়না দেখব বলে? আকাশে মেঘ ললপাইছে, তাও উঠিন নাই। পেশাদ দাও কেনে? দাও পেশাদ, নাকি সব পেশাদ তোমরা নিজেরাই খাবে? স্বাধীনতার বোঁদে যেমন সামন্ত খেয়ে নেয়। আমাকে বললে, আলোরা আবাং আকাট। একজন নম্বা বাবু একদিন আইছিল শান্তিকীর্তন গাইতে, শান্তিকীর্তন গাইতে এসেছিল। বইল, এই মুখ্য দেশটায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সালদের কিচ্ছু হবে না। খাবার যা সেসব তো নিজেরাই খেয়েছ, নিজেরা খাবে ক্ষীরকদম আর মোহনভোগ, আর আমাদের জন্য শুকনো বাতেসা আর গন্ডা গন্ডা বক্তিমা। গুরুদেব হে, তোমাকে এরা কিচ্ছু দেবে না, তোমাকে এরা কিচ্ছু দেবে না। পেপুরি ঝিঙে আর ডোরাগোনা সব চাচি খাবে, তোমাকে দেবে শুকনো সুপুরি। তুমি এদের গুরুদেব হও না, তুমি এদের গুরুদেব হয় না। কাছা পারিন ভেগ দেখিন যেমন ভিক মাগে, এরা তোমাকে আপাগাড়া বানাইছে। তুমি আমাদের ঘরে চলো ঠাকুর, গোবর নিকোনো উঠোনে জামকাঠের পিঁড়ি দেব বসতে, শুকনো বাতেসা ভক্তি লয়, সাঁঝ পিদিমের ভালোবাসা দেব। আমাদের ও পাড়ার ধারে একবারটি চলো কেন ঠাকুর, একবারটি চলো কেন ঠাকুর, শুধু একটি দিনের লেগে চলো, শুধু একটি ক্ষণের লেগে চলো, শুধু একটি বেলার লেগে চলো ঠাকুর। নমস্কার।